বস এই যে কুলি ভার্সেস ওয়ার টু সেটা কোন লেভেলে যেতে চলেছে সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি এবং আমরা জানি ওয়ারএফের ডিস্ট্রিবিউশন কতটা স্ট্রং এবং তারা এই যে 90% শো ধরে রাখবে, এই যে তারা আইম্যাক্সের কোনো শো শেয়ার করবে না, প্রিমিয়াম মাল্টিপ্লেক্সেও তাদের চলবে, সিঙ্গেল স্ক্রিনেও তাদের চলবে, তাহলে অন্যান্য ছবিগুলো যাবে কোথায়? আমরা আদার স্টেটে দেখি সেখানকার যে ভাষার ছবি সেই ছবিগুলো আগে সাপোর্ট পায়, তারপরে তারা হিন্দি ছবি হোক বা বড় যে ছবি হোক সেই ছবিগুলোর উদ্দেশ্যে সাপোর্ট দেখায়। কিন্তু আমাদের এখানে যেটা হয়, হিন্দির বড় ছবি আসলে বাংলা ছবিকে রিলিজ পেতে গেলে মোটামুটি শো পেতে হলে বেগ পেতে হয় এবং এটা কিন্তু একবার দুবার না, বারংবার এটাই হয়, এটাই ঘটে। এবং আমাদের এখানকারও নিজেদের মধ্যে প্রচুর সমস্যা তো রয়েছে, সবাই তো মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে না, সেটাও আমরা দেখতে পাই। এবার হচ্ছে এই যে 14ই আগস্টে কুলি ভার্সেস ওয়ার টু এবং সেই সময় বাংলা ছবি ধূমকেতু আসছে এবং আমি কিন্তু নিজে একজন অডিয়েন্স হিসেবে আমি বারবার করে বলছি আমি ধূমকেতু নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড, খুব বেশি এক্সাইটেড। আমি বাদবাকি ছবিগুলোও দেখবো, বাট বাংলা ছবিটা জায়গা পাক, সেই ছবিটা পারফর্ম করুক এটা চাই। এবং শুধুমাত্র এটা ধূমকেতুর বেলা নয়, কারণ আগামী দিনে যদি একটা হিন্দি ছবি আসে, বড় ছবি হোক ছোটো ছবি হোক, যদি তার সাথে 4টে বা 2টো বা একটা বাংলা ছবি আসে, আমি চাই সেই ছবিটাও শো পাক, সেই ছবিটাও জায়গা পাক। এবং আমার আরও অনেকগুলো কথা বলার রয়েছে এই ভিডিওতে, সেটাতেও আমি আসছি। তবে যে বিষয়টা, যে আপডেটটা, সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা জানি যে হিন্দি ছবি বড় রিলিজ এরকম হলে শো পায় না। উদাহরণ হচ্ছে পাঠান যখন এসেছিল, কাবেরী অন্তর্ধানের মতো ছবি এসে সেই ছবিটা শো পায়নি, বাট সেই ছবিটার যা স্টারকাস্ট ছিল, যা ডিরেক্টর ছিল, যেরকম ব্যানার ছিল, সেই ছবিটা শো পাওয়া উচিত। এবং এমনটাও হয়তো হয়েছে যে একটা বড় বাংলা ছবি আসছে কিন্তু উল্টো দিকে একটা বড় হিন্দি ছবি আছে, তখন সেই বাংলা ছবিটাকে কম্প্রোমাইজ করতে হয়। এবার মাল্টিপ্লেক্সে কি অনেকগুলো শো রয়েছে, সেখানে তাও শো পেয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যদি ওয়ারএফের মতো একটা বড় কোম্পানি বলে দেয় যে না, আমাদের ছবি নিতে গেলে আমরা কোনো শোই শেয়ার করব না, তখন সেই এক্সিবিটার পড়ে যায় চাপে এবং বাংলা ছবিগুলোকে কোথাও একটা কি সমস্যার মুখে পড়তে হয় এবং সেটা বারংবার হয়েছে। এবার তাহলে কি সেই পিকচারটায় আমরা একটা বদল দেখব? তো বিষয়টা হচ্ছে বাংলার বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস, পরিচালক মণ্ডলী, প্রযোজকরা, তারা দ্বারস্থ হয় সরকারের এবং তারা পুরো বিষয়টা তাদেরকে জানায় এবং তারা চায় এবার কোথাও একটা গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। কারণ এমন তো পরিস্থিতি এসে গেছে যে বাংলা ছবি বারংবার কোণঠাসা হচ্ছে বড় হিন্দি ছবি আসলে। সেখানে বাংলা ছবি হয়তো ভালো পারফর্ম করছে, কিন্তু যখন আমরা বছরের শেষে হিসাব মেলাচ্ছি তখন দেখছি যে বাংলার যে হায়েস্ট ক্রসিং 2টো ফিল্ম, তার থেকে হয়তো একটা হিন্দির বড় ছবি এসে অনেক বেশি টাকা কামিয়ে গেছে। ছবি ভালো খারাপ সেটার বিচারে কিন্তু আমি আসছি না, আগে তো গ্রাউন্ড দিতে হবে। আজকে কি তেলেগু ইন্ডাস্ট্রিতে সবসময় ভালো হয়? হয় না তো, সেখানে তো হাতে গুনেই হয়। বিষয়টা হচ্ছে সেই জায়গাটা তো আগে দিতে হবে। আর এবছরে যদি আমরা বক্স অফিসের নিরিখে দেখি, শুধুমাত্র সব ছেড়ে দিয়ে যদি প্লেক্স কালেকশনও ধরি, তাহলে কিন্তু এবছর বাংলা ছবি অনেক অনেক বেটার পারফর্ম করেছে, ঠিক আছে? এবং সাকসেসের যে রেট সেটা কিন্তু অনেক বেশি। আমরা যদি মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির তুলনা করি তাহলে কিন্তু দেখব যে বাংলা ছবির এবছর রেজাল্ট আপাতত ভালোই এবং সেটা বিগত 2-3 বছরের থেকে অনেক অনেক বেটার, গত বছরের থেকে তো অনেক বেটার, ঠিক আছে? মানে আমরা যদি এখনই 6-7 মাসের নিরিখে দেখি তাহলে আমরা অলরেডি 6-7খানা সাকসেসফুল ছবি, বেশি সাকসেসফুল ছবি পেয়ে গেছি। তো অ্যাটলিস্ট সেই জায়গাটাও দিতে হবে না? এবার সবার যেটা দাবি সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সে, সেখানে তো মোটামুটি শো, আমি যেটা বললামই, শো শেয়ার করা হচ্ছে। সেখানে যেহেতু একসাথে অনেকগুলো স্ক্রিন আছে, মোটামুটি শো পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে তো রাধা স্টুডিও বা নন্দনের মতোই প্রত্যেকটা হল না যে শুধুমাত্র বাংলা ছবি চলবে, এবং সেটা কেনই বা করবে। কিন্তু যেটা এখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেস, ডিরেক্টরস বা হচ্ছে প্রডিউসার, তাদের দাবি সেটা হচ্ছে যাতে প্রাইম টাইমের যে শো, সেখানে যাতে বাংলা ছবিকে, যদি সেখানে 2টো বাংলা ছবি থাকে, 2টো বাংলা ছবিকে বা যতগুলো বাংলা ছবি থাকে সেই বাংলা ছবিকে, সেই ছবিগুলোকে যাতে শো দেওয়া হয়, যাতে প্রথম থেকেই হিন্দি ছবিকে বেশি প্রায়োরিটাইজ না করা হয়। যদি সেটাই বারংবার করা হয় তাহলে বাংলা ছবির এমনি গ্রাউন্ডটা ছোট হয়ে যাচ্ছে, আরও ছোট হয়ে যাবে। এবং যেহেতু এই 14ই আগস্টে কুলি আসছে, ওয়ার টু আসছে, সেখানে ওয়ার টু সব থেকে বেশি শো পাবে, যাতে সেটার জন্য সিঙ্গেল স্ক্রিনে ধূমকেতুকে সাফার না করতে হয়। তো এটাই হচ্ছে বিষয়। এবং শুধুমাত্র ধূমকেতুর জন্য নয়, আগামী দিনে বড় হিন্দি ছবি আসলে যাতে বাংলা ছবিগুলো সাফার না করে, এটাই তারা চায়। এবং বিষয়টা হচ্ছে এরকম ধরনের কথাবার্তা, এরকম ধরনের ইনিশিয়েটিভ কিন্তু আগেও নেওয়া হয়েছিল যে প্রাইম টাইমের শো একটা বাংলা ছবিকে দেওয়া হবে, কিন্তু সেটা কার্যকরী হয়নি। 2 দিন হয়, তারপরে ভুলে যায়, মানে সেটা কিন্তু মেনে কোনো এক্সিবিটার চলেনি, ঠিক আছে? এবার দেখার সেটা নিয়ে গতকাল একটা মিটিং হয়েছে নন্দনে, যেখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং তারা একটা সিদ্ধান্তে এসেছে যে তারা
এরকমভাবেই বিষয়টা মেনটেন করবে যে প্রাইম শো বাংলা ছবি পাবে, হিন্দি ছবিও পাবে, কিন্তু বাংলা ছবি যাতে প্রাইম শো পায় এটা তারা লক্ষ্য রাখবে বা দেখার এটা কার্যকরী কতটা হয়। কারণ আমার মনে হয় এই পদক্ষেপটা কিন্তু একদম সঠিক। বাংলা ছবি আজকে যে বাংলা ছবি হোক, শুধুমাত্র ধূমকেতু হলে এটা হবে না, শুধুমাত্র দেবের ছবি হলে এটা হবে না। মানে এটা কিন্তু দেব, জিৎ, শিবপ্রসাদ বা সৃজিত মুখার্জি বা SVF এই 5-6 জনের নাম বড়, এদের ক্ষেত্রেই শুধু এটা ধার্য, সেটা হলে কিন্তু হবে না। তাহলে এটা বাংলা ছবি না। যারা স্টার, যাদের ছবি নামে বিক্রি হয় শুধু তাদের জন্য হচ্ছে, তাদের জন্য হলে সমস্যা, বা শুধুমাত্র বড় ছবির ক্ষেত্রে হচ্ছে তাহলে হলে সমস্যা। এটা সব বাংলা ছবির ক্ষেত্রে হতে হবে। মানে যদি আজকে একটা বাংলা ছবির মধ্যে কোনো স্টার কাস্ট না থাকে, সেটা যদি অঙ্ক কি কঠিন হয়, বা একটা পাটলিগঞ্জের পুতুল খেলা হয়, বা একটা পুরাতন হয়, পুরাতনের মধ্যে তবুও তো ভালো ভালো স্টার কাস্ট ছিল, যদি মানে এরকম ধরনের ছবি হয়, বা একটা ছবি হয় রাস, ঠিক আছে, সেরকম ধরনের ছবির ক্ষেত্রেও যেন বিষয়টা একই থাকে, এটা আমি চাই। কারণ আমাদের এখানে আমি বললাম না যে নিজেদের মধ্যে সমস্যা আছে, সেই সমস্যাটা কীরকম বলুন তো? সেটা হচ্ছে যে আজকে ধরুন নন্দন বা রাধাতে রাসের মতো ছবি জায়গা পাবে না, ঠিক আছে। মানে এটা খুব মানে হতাশ করে দেয় অডিয়েন্সকে, যে এত ভালো একটা সিনেমা হয়েছে বাট সেই ছবিটা জায়গা পাচ্ছে না। তাহলে সেটা ইকুয়াল কী করে হচ্ছে? তো যাতে এই বিষয়টা ইকুয়াল হয়, মানে এটা যেন শুধুমাত্র যারা পপুলার বা যাদের একটা ব্যানারের নাম রয়েছে বা যাদের একটা পরিচিতি আছে তাদের ছবিগুলোই, বা সেই বড় ছবি যখন আসছে বা পার্টিকুলার একটা ইভেন্টে, একটা উৎসবের সময় বাংলা ছবি নিয়ে রব উঠলো যে বাংলা ছবি জায়গা পাচ্ছে না, বাংলা ছবি জায়গা পাচ্ছে না, শুধুমাত্র সেইটুকু সময় হলে হবে না। এটা হলে সর্বস্তরে হতে হবে, সব সময় হতে হবে। যে যখনই এরকম দেখা যাবে যে একটা ঈদ হোক, একটা দিওয়ালি হোক, একটা দুর্গা পুজো হোক, বা একটা ক্রিসমাস হোক, বা নর্মাল টাইম হোক, হিন্দি ছবি আসছে, বাংলা ছবিও আসছে, কিন্তু হিন্দি ছবির জন্য একটা রাসের মতো ছবি বা একটা যে কোনো ছবি, সেই ছবিটা কোণঠাসা হচ্ছে, সেই ছবিটাকে শো দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তখনও যেন এই আওয়াজটা ওঠে, তখনও যেন এটা নিয়ে কথা হয়, এটাই আমার বলার। সবার জন্য বা সব ছবির জন্যই তারা সেই জায়গাটা দিচ্ছে। এবার ভাগ্য, অডিয়েন্সের চয়েস, তারা কোন ছবিটাকে নিজের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের সাথে বা ওয়ার্ড অফ মাউথের থ্রু কোন ছবিটার সাথে অ্যাটাচ হচ্ছে, কোন ছবিটা দেখতে যাচ্ছে, সেটা সম্পূর্ণ অডিয়েন্সের ওপর। কিন্তু স্টেজটা সবাইকেই দেওয়া হচ্ছে, তারপরে এক্সিবিটারের ওপর ডিপেন্ড করছে বা সেই ছবিটার ডিস্ট্রিবিউশনের ওপর ডিপেন্ড করছে। কিন্তু যাতে মানে কোনো ছবি পার্টিকুলার গ্রাউন্ডই না পেলো এমনটা যাতে না হয়। আমার নিজের মনে হয় বাংলা ছবির আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এই জায়গাটা পাওয়া খুব দরকার, প্রত্যেকটা বাংলা ছবির পাওয়া দরকার, যে তারা বেনিফিটেড হবে এখানকার সিনেমা হল থেকে, তারা প্রাইম টাইমে শো পাবে, এটা হওয়ার ডেফিনেটলি দরকার। কিন্তু শুধুমাত্র বড় ছবি বা পার্টিকুলার 10টা ছবির ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা থাকবে, আর গোটা বছর যে বাদবাকি 40-50টা ছবি আসছে সেই ছবিগুলোর কাছে অ্যাডভান্টেজ থাকবে না, এমনটা যাতে না হয়, ঠিক আছে। যেন এই বিষয়টা সব কটা ছবির ক্ষেত্রেই দেখা হয়। এবং যারা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারা প্রত্যেকেই এটা দাবি করেছে, প্রত্যেকেই বলেছে এটা শুধুমাত্র ধূমকেতুর জন্য, মানে ধূমকেতু ভার্সেস একটা বড় হিন্দি ছবি এমনটা নয়। আগামী দিনে যাতে দুর্গাপুজো হোক বা অন্য নর্মাল সময় হোক, তাতে যাতে প্রাইম টাইমে বাংলা ছবিগুলোর শো পেতে সমস্যা না হয়, তাদের জন্য একটা করে, মানে যদি একটা সিঙ্গেল স্ক্রিনে 4টে শো দেওয়ার ক্ষমতা থাকে বা 3টে শো দেওয়ার ক্ষমতা থাকে, সেখানে যাতে একটা শো বাংলা ছবির জন্য ধার্য করা হয়, ঠিক আছে। এই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে এমনটাই শোনা গেছে, বা দেখার এটা কার্যকরী কীভাবে হয়, কতটা হয় সেটাই দেখার। আর আশা করছি যে সিঙ্গেল স্ক্রিনে ধূমকেতুর মোটামুটি শো দেখা যাবে, ভালোই শো দেখা যাবে। এবং পরবর্তীকালে, কারণ এখনই তো শেষ না, এরপরে আমরা জানি যে 2 অক্টোবর বা হচ্ছে 19 সেপ্টেম্বর তো জলি LLB 3 আসছে, 2 অক্টোবর আমরা দেখতে পাবো হচ্ছে কান্তারা আসবে, দিওয়ালির সময় বড় বড় হিন্দি ছবি আসবে, ক্ল্যাশের তো শেষ থাকে না সারা বছর, ঠিক আছে। তো সেই সময়ও আশা করছি যে সিঙ্গেল স্ক্রিনে বাংলা ছবি জায়গা পাবে, যদি এই বিষয়টা প্রপারলি হয়। এবার দেখার সেটা হয় কি হয় না। তবে আপাতত যেমন হচ্ছে 14ই আগস্টে পুরোপুরি ওয়ারএফের দ্বারা এখানকার সিঙ্গেল স্ক্রিন ডমিনেট করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, শোয়ের দিক থেকে ডেফিনেটলি এগিয়ে থাকবে, মাল্টিপ্লেক্সেও এগিয়ে থাকবে, ঠিক আছে। তবে মাল্টিপ্লেক্সে শো থাকবে, কুলিরও শো থাকবে আশা করছি, সেখানে ধূমকেতুরও শো থাকবে। এবার দেখার সিঙ্গেল স্ক্রিন, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে বিষয়টা কোন জায়গাতে গিয়ে আলটিমেটলি দাঁড়ায়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং আমার কি পারসেপশন, আমি প্রত্যেকটা বাংলা ছবিকে ইকুয়ালি দেখি এবং সেই ছবিগুলো কীভাবে জায়গা পাবে সেটা নিয়ে আমার যা বক্তব্য আমি বললাম। তোমাদের এতে কী অপিনিয়ন জানিও।
জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।